তাহলে আমরা করি এটা। আমাদের বলছে কোশ্চেন নাম্বার 2, দ্যাট মিনস একটা স্ট্যাটিক অবস্থায় ইন স্ট্যাটিক স্টেট 5 কেজি মাস অফ এনি অবজেক্ট, তার উপর আমরা ফোর্স 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। দ্যাট মিনস কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে 5 নিউটন ফোর্স 5 কেজি ভরের ওপর, দ্যাট মিনস 5 এম এর মান কত, 5 কেজি কোনো একটা অবজেক্টের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি কত, সেটা হচ্ছে 10 নিউটন। এফ এর মান হচ্ছে 10 নিউটন। এবার একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এবং 2 সেকেন্ড ধরে, এখানে টাইমের মান কত বলে দিছে, টাইম হচ্ছে 2 সেকেন্ড। এখন বলছে যে 2 সেকেন্ড ধরে আমি একটা এখানে অ্যাপ্লিকেশন করছি, করার পর এখন বলছে যে তারপর 5 সেকেন্ড পর, আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর 20 নিউটন একটি বল 3 সেকেন্ড কাজ করেছে। দ্যাট মিনস আফটার 5 সেকেন্ড 10 নিউটন ফোর্স অ্যাপ্লাইড ফর 3 সেকেন্ড, মানে এরপর আবার 5 সেকেন্ড পর, তার 5 সেকেন্ড পর, দ্যাট মিনস 2 সেকেন্ড ধরে আমি যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি, মানে আমি কোনো একটা অবজেক্ট, এটাকে আমি ধাক্কা দিলাম, যে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি 2 সেকেন্ড, উইদিন 2 সেকেন্ড ধরে আমি তাকে ধাক্কা দিলাম, এবং ধাক্কা দিয়ে যখন নিয়ে গেলাম তখন তার মধ্যে কী হলো, 2 সেকেন্ড পর চিন্তা করেন আমি একটা মার্কারকে আমি 2 সেকেন্ড ধরে ধাক্কা দিলাম, আর সে একটা কী করবে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলে যাবে না আফটার 2 সেকেন্ড। মানে কোনো একটা ফুটবলকে আমি মানে পা দিয়ে ধরে 2 সেকেন্ড ধরে আমি ধাক্কা মারলাম, মানে টাচ করছি ফুটবলের, যখন আমি ধাক্কা মারছি তখন ফুটবলের সাথে আমার পা লাগানো, এবং উইদিন 2 সেকেন্ড আমি এই ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে 2 সেকেন্ড ধরে যদি অ্যাপ্লাই ফোর্স থাকে, 2 সেকেন্ড ধরে যদি আমি ফোর্স করি, তাহলে অবশ্যই ছেড়ে দেওয়ার পর তারপরে কি হবে, কোনো একটা অবজেক্টের মধ্যে আমি ফোর্স দিচ্ছি এবং ছেড়ে দেওয়ার পর কি হবে, ছেড়ে দিলে কি হবে, ওই অবজেক্টটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, 2 সেকেন্ড পর যদি ফোর্স অ্যাপ্লাই করে যদি ছেড়ে দেই তাহলে হোয়াট উইল হ্যাপেন, সারিকা বলেন। মানিতা, আমি বললাম যে 2 সেকেন্ড পর একটা অবজেক্টকে আমি 2 সেকেন্ড ধরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, আর 2 সেকেন্ড পর তাকে ছেড়ে দিলে কি হবে, সে কি ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে না ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাবে, মানিতা, ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, কারণ যতক্ষণ আমার ফোর্স থাকবে ততক্ষণ তার অ্যাক্সেলারেশন থাকবে, যতক্ষণ আমি ফোর্সটা আর করবো না, অ্যাপ্লাই করবো না, তখন তার মাঝখানে আর কোনো অ্যাক্সেলারেশন হবে না। দ্যাট মিনস আমি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ফোর্স দেব ততক্ষণ পর্যন্ত তার মধ্যে অ্যাক্সেলারেশন হবে, যখন আমি অবজেক্টের মধ্যে ফোর্স সরিয়ে ফেলবো তখন সে ইউনিফর্ম ভেলোসিটিতে চলে যাবে। আমরা এর আগে বললাম যে যতক্ষণ পর্যন্ত ফোর্স থাকবে ততক্ষণ পর্যন্ত তার অ্যাক্সেলারেশন থাকবে, আর আফটার অ্যাপ্লাইং ফোর্স দেয়ার উইল বি নো অ্যাক্সেলারেশন অ্যান্ড দেয়ার উইল বি ইউনিফর্ম ভেলোসিটি। ফোর্স অ্যাপ্লাই করার পর কোনো একটা অবজেক্টের মধ্যে আমি ফোর্স সরাই নিলাম, মানে এখন তো আর অবজেক্টের মধ্যে কোনো থাকবে না, অ্যাক্সেলারেশন থাকবে না, আর অ্যাক্সেলারেশন না থাকলে তার ইউনিফর্ম ভেলোসিটিতে সে আগাতে থাকবে। কথা বোঝা গেছে? তাহলে কোনো একটা অবজেক্টের মধ্যে আমি 5 সেকেন্ড ধরে আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং যে অবজেক্টের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলাম তার মাস অফ দ্যাট অবজেক্ট ইজ 5 কেজি। তাহলে এই 2 সেকেন্ডে, উইদিন 2 সেকেন্ড এর মধ্যে কি অ্যাক্সেলারেশন চলেছিল অর ইট ইজ ইউনিফর্ম ভেলোসিটি চলছিল, সে অবজেক্টটা কি অ্যাক্সেলারেশনে যাবে না ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, মানিদা? মানে আমি একটা অবজেক্টকে আমি 2 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই 2 সেকেন্ড তার কি অ্যাক্সেলারেশন হবে না ভেলোসিটি হবে, ইউনিফর্ম ভেলোসিটি হবে না ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হবে? হ্যাঁ, তার মধ্যে অ্যাক্সেলারেশন হবে। এখন
2 সেকেন্ডে ধরে তো আমি দিলাম, ফোর্স দিচ্ছি তাকে, এন্ড 2 সেকেন্ড পর কি হবে? আফটার 2 সেকেন্ড হোয়াট উইল হ্যাপেন? 2 সেকেন্ড পর, হ্যাঁ, ইউনিফর্ম ভেলোসিটি, এই কথাটা বলছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি এই 2 সেকেন্ড ধরে যে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তারপর আমি ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পর এই ছেড়ে দেওয়ারও 5 সেকেন্ড পর আমি আবার 10 নিউটন একটি ফোর্স তার উপর আবার কাজ করলাম, 20 নিউটন ফোর্স 3 সেকেন্ড ধরে আমি তার মধ্যে কাজ করলাম। মানে কোনো একটা অবজেক্টের মধ্যে ফোর্স দিলাম, ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার পর ফোর্স দিচ্ছি কতটুকু? সে প্রথমে আমি তাকে ফোর্স দিয়েছিলাম কত? 10 নিউটন, এবং ওই অবজেক্টের মাস হচ্ছে 5 কেজি, এবং সময় লাগছে, টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে অবজেক্টটা এখান থেকে এখানে আসলো, এখানে যখন আসছে তখন সে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কিন্তু আসছে। অবজেক্টটা যখন এখান থেকে এখানে আসবে, দ্যাট মিন্স 2 সেকেন্ড ধরে যখন আসবে, তখন তার মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে অ্যাক্সিলারেশনের পর 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর তার কি হবে? ইউনিফর্ম ভেলোসিটি হবে, এবং ইউনিফর্ম ভেলোসিটি হয়েছে 5 সেকেন্ড ধরে। মানে বলছে যে এই 2 সেকেন্ড ধরে তার কাজ হওয়ার পরে আরও 5 সেকেন্ড, মানে 2 সেকেন্ড ধরে আমি তার মধ্যে ফোর্স দিলাম, ওকে, 2 সেকেন্ড পর তার পরবর্তীতে আবার বলছে যে তারপরে আমি তাকে ছেড়ে দিছি, 2 সেকেন্ড পর আমি ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর আমি তার মধ্যে আবার ফোর্স অ্যাপ্লাই করলাম। মানে আমি আমার বন্ধু ওকে আমি ধাক্কা দিয়ে নিয়ে গেলাম 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড ধরে আমি তোকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর আমার ফ্রেন্ড সে চলতে থাকলো, নিজের ইচ্ছা অনুসারে চলতে থাকলো। এরকম যে সে চলছে, সে 5 সেকেন্ড ধরে আবার চলছে, সে নিজে নিজে। আবার আমি কি করলাম? এই 5 সেকেন্ড পর আমি আবার তাকে আরও ধাক্কা মারলাম। ধাক্কা মারলে তখন সে বলছে যে আরও যে ধাক্কা মারলাম, এতে বস্তুটি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, এতে ওভারঅল কতটুকু ডিস্টেন্স সে কাভার করবে। মানে আমার ফ্রেন্ডকে আমি ফার্স্টে উইদিন 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে তাকে আমি ধাক্কা মারছি। ধাক্কা মারলে তাহলে তার মধ্যে কি হয়? অ্যাক্সিলারেশন হবে। দ্যাট মিনস ফর ফার্স্ট 2 সেকেন্ড, ফর ফার্স্ট প্রথম 2 সেকেন্ডের জন্য মাস হচ্ছে 2 কেজি, এফ হচ্ছে 10 নিউটন, অ্যান্ড টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখানে কতটুকু ডিস্টেন্স সে কাভার করবে সেটা বের করবে। তাহলে এস ইকুয়াল টু হোয়াট, সেটা S1 ইকুয়াল টু হোয়াট সেটা বের করবে। সে 2 সেকেন্ড ধরে তার মধ্যে কতটুকু পরিমাণ এস হচ্ছে সেটা বের করবে। তাহলে আমরা জানি যে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এফ এর মান কত? 10, এম এর মান কত? 5, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস এখানকার অ্যাক্সেলারেশনের মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথা বোঝা গেছে তো? এখন এর মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করবে এস? তাহলে S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটি মানে ওই অবজেক্টটা কি ছিল? প্রথম অবস্থায় স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক যেহেতু ছিল, তার ইনিশিয়াল ভ্যালোসিটি কত? ইউ ইকুয়াল টু 0 যেহেতু, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান আমি বের করছি 2, ইকুয়াল টু 2 ইন্টু টি এর মান কত? 2 সেকেন্ড, 2 স্কোয়ার। তাহলে কত আসবে? 4 আসবে, 4 মিটার। দ্যাট মিনস আমি যখন তাকে আমার ফ্রেন্ডকে যখন আমি ধাক্কা মারছি 2 সেকেন্ড ধরে, তখন তার মধ্যে কতটুকু সে ডিস্টেন্স কভার করবে? 4 মিটার সে ডিস্টেন্স কভার করবে। এখন আমি তাকে 2 সেকেন্ড ধরে ধাক্কা দেওয়ার পর তাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিচ্ছি কতটুকু ধরে? তার 5 সেকেন্ড পর এত নিউটন বল 3 সেকেন্ড কাজ করেছে। দ্যাট মিনস আমি 2 সেকেন্ড ধরে তাকে ধাক্কা দেওয়ার পর আমি ছেড়ে দিলাম। ছেড়ে যে দিছি, কত সেকেন্ড ধরে ছেড়ে দিছি? সে তাকে 5 সেকেন্ড ধরে তাকে ছেড়ে দিলাম। তাহলে এই অবস্থায় তার মধ্যে ইউনিফর্ম ভেলোসিটি থাকবে, কারণ তার মধ্যে যেহেতু কোনো ফোর্স আমি দেই নাই, ধাক্কা দিয়েই ছেড়ে দিছি, ধাক্কা দিয়ে ছেড়ে দিছি। তাহলে ছেড়ে দেওয়ার পর তাহলে সে নিজে নিজে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে সে যাবে।
যখন ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে এখানে আবার যাবে সে 5 সেকেন্ড ধরে, তাহলে 5 সেকেন্ড ধরে সে যখন ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে সেক্ষেত্রে তাহলে লিখবো হচ্ছে ফর নেক্সট 5 সেকেন্ড 5 সেকেন্ড the object moves with uniform velocity. সারিকা এটা বোঝা গেছে তো না? অথই বোঝা গেছে এটা যে for next 5 সেকেন্ড 5 সেকেন্ড পর the object moves with uniform velocity, সে তখন ইউনিফর্ম ভেলোসিটিতে সে যাবে। কেন মানে তো একটু বলেন তো, এক্সপ্লেইন ইট প্লিজ। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই একটু লিভ নিয়ে সাথে সাথে আবার ঢুকে পড়বেন। হ্যাঁ আমরা সবাই লিভ নিচ্ছি, আবার সাথে সাথে ঢুকবেন। ওকে, তাহলে আবার বলি, মানে কোনো একটা অবজেক্টকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, শোনা যায় সারিকা? আচ্ছা, এখন তো হয়তো বা আপনার ওই নেট, আপনি কি ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন না ইয়ে দিয়ে, মোবাইল ডাটা? হ্যাঁ তাহলে আমি কি বললাম যে যখন কোনো একটা অবজেক্টের মাঝখানে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন কি হবে, তাহলে ইফ দ্যাট মিনস ফর দ্য ফার্স্ট 2 সেকেন্ড কোনো একটা অবজেক্টকে আমি যখন ধাক্কা মারছি, মানে কোনো একটা অবজেক্টকে আমি 2 সেকেন্ড ধরে উইদিন 2 সেকেন্ড ফোর্স যখন অ্যাপ্লাই করা হয় তার টাইম কত হবে? t = 2 সেকেন্ড। আর এফ যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম সে এফ এর মান হচ্ছে 10 নিউটন। আর যেহেতু অবজেক্টটা স্ট্যাটিক ছিল তার ইনিশিয়াল ভেলোসিটি উইল বি 0 অ্যান্ড মাস অফ দ্যাট অবজেক্ট ইজ 5 কেজি। অ্যান্ড আমরা তাহলে এই অবস্থায় সে কতটুকু ডিস্টেন্স কভার করবে, সেটা হচ্ছে s = ut + ½ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখলাম যে 4 মিটার ডিস্টেন্স কভার করলো। অ্যান্ড আফটার মানে 2 সেকেন্ড ফোর্স অ্যাপ্লাই করার পর তার নেক্সট 5 সেকেন্ড আমি তাকে কোনো ফোর্স যেহেতু দেই নাই, যেহেতু বাইরে এক্সটার্নাল কোনো তার মধ্যে ফোর্স ছিল না, তাহলে তার মধ্যে অবশ্যই সে ইউনিফর্ম ভেলোসিটিতে সে যাবে। আর ইউনিফর্ম ভেলোসিটিতে যেহেতু যাচ্ছে তাহলে 2 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে? আফটার 2 সেকেন্ড
2 সেকেন্ড v ইকুয়াল টু u প্লাস at 2 সেকেন্ড পর তার ভেলোসিটি হবে u ইকুয়াল u প্লাস at u এর মান হচ্ছে 0 প্লাস এর মান কত অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 2 t এর মান হচ্ছে যেহেতু 2 সেকেন্ড মানে আমি তাকে ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে 2 তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখান থেকে বের করলাম যে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড মানে আমি তো তাকে যে 2 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে এই 2 সেকেন্ড পর আফটার 2 সেকেন্ড হোয়াট উইল বি ইটস ভেলোসিটি তাহলে v ইকুয়াল টু u প্লাস at u এর মান হচ্ছে 0 প্লাস এর মান 2 এবং t এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 2 সেকেন্ড পর ভেলোসিটি হবে v ইকুয়াল টু u প্লাস at ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এই জিনিসটা বোঝা গেছে হ্যাঁ তাহলে v ইকুয়াল টু u প্লাস at u এর মান হচ্ছে 0 প্লাস এর মান 2 ইনটু t 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন যেহেতু নেক্সট 5 সেকেন্ড তার মধ্যে কোনো অ্যাক্সেলারেশন ছিল না তাহলে নেক্সট 5 সেকেন্ড তার মধ্যে ইউনিফর্ম ভেলোসিটি ছিল সেই ভেলোসিটির মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই ভেলোসিটিতে তাহলে প্রথমে অবজেক্টটা প্রথম 2 সেকেন্ড 2 সেকেন্ড সে ডিসটেন্স কভার করলো s1 এর মান হচ্ছে কত 4 মিটার পরবর্তী কত সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড নেক্সট 5 সেকেন্ড সে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে s এর মান s2 এর মান ইকুয়াল টু হোয়াট সেটা বের করব তাহলে s ইকুয়াল টু আমরা জানি s ইকুয়াল টু vt ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে s ইকুয়াল টু vt v এর মান হচ্ছে তার ভেলোসিটি কত 4 আর t হচ্ছে 5 সেকেন্ড 5 সেকেন্ড ধরে সে যাচ্ছে আর সে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 4 সো s ইকুয়াল টু v এর মান কত 4 ইনটু t এর মান কত টাইম কত সেকেন্ড 5 তাহলে 4 5 কত 20 তাহলে 20 মিটার তো দেখলাম পরবর্তীতে s2 এর মান হচ্ছে 20 মিটার সে যাচ্ছে ওকে এখন বলছে যে এরপরে যাওয়ার পর 5 সেকেন্ড পর আমি তাকে আবার ফোর্স দিলাম কতটুকু ফোর্স দিলাম তাকে 10 নিউটন বল ফোর্স আমি অ্যাপ্লাই করেছি উইদিন 3 সেকেন্ড দ্যাট মিন্স প্রথমে 2 সেকেন্ড তারপরে 5 সেকেন্ড পর আফটার 5 সেকেন্ড আমি তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে কত 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম দ্যাট মিন্স 5 সেকেন্ড পর 3 সেকেন্ডের জন্য 3 সেকেন্ড ধরে আমি তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে আমাকে বলেন যে এই 3 সেকেন্ডে লাস্ট 3 সেকেন্ডে আমি তাকে যখন ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে তার মাঝখানে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকবে না ভেলোসিটি থাকবে সারিকে বলেন সারিকা ম্যাডাম আচ্ছা ডাকেটা আরে মানিতা বলেন যে লাস্ট 3 সেকেন্ড ধরে তো আমি তাকে ফোর্স দিচ্ছি তাহলে লাস্ট 3 সেকেন্ডে কি কোনো অ্যাক্সেলারেশন থাকবে না থাকবে না হ্যাঁ যেহেতু ফোর্স আমি দিচ্ছি তাহলে অবশ্যই তার মধ্যে অ্যাক্সেলারেশন থাকবে সেই অ্যাক্সেলারেশন মান কত আসবে সেটা আমরা বের করব সেই অ্যাক্সেলারেশন মান আমরা বের করব যে তাহলে লিখব যে ফর লাস্ট 3 সেকেন্ড তাহলে লাস্ট 3 সেকেন্ডের জন্য এখানে তার t এর মান কত লাস্ট 3 সেকেন্ড যেহেতু তাহলে t তো বলে দিছো 3 সেকেন্ড আর এখানে আমাকে যেহেতু আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি সেখানে আমি 10 নিউটন ফোর্স আমি তাকে দিলাম 10 নিউটন ফোর্স আমি তাকে দিছি 10 নিউটন ফোর্স তাকে যখন অ্যাপ্লাই করব তখন তার মধ্যে তাহলে F ইকুয়াল টু কত F ইকুয়াল টু 10 নিউটন আর মাস ইকুয়াল টু ওয়েভ অবজেক্টের মাস ইকুয়াল টু 1 কেজি তাহলে আমরা জানি F ইকুয়াল টু ma তাহলে A ইকুয়াল টু F বাই m তাহলে F এর মান কত F হচ্ছে 10 m এর মান কত 1 তাহলে কত আসবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে ওইখানকার অ্যাক্সেলারেশন মান কত আসবে
10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লাস্ট ও আচ্ছা 20 নিউটন। ওকে ঠিক আছে, তাহলে ভালোই। তাহলে 20, তাহলে কত আসবে? 20 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস লাস্ট 3 সেকেন্ডে হ্যাঁ টাইম হচ্ছে 3 সেকেন্ড। 3 তো লিখছি, তাহলে এফ এর মান কত আসবে? এফ ইকুয়াল টু এম বাই এ, 20 বাই এ। ঠিক আছে, এখন হ্যাঁ কি ও মাস তো 5। আরে মাথা নষ্ট। তাহলে কত আসবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। এখানকার অ্যাক্সেলারেশনের মান আসবে এফ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমি তার অ্যাক্সেলারেশন পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তার s3 এর মান কত আসবে? তাহলে সুতরাং s3 এর মান s3 ইকুয়াল টু s ইকুয়াল টু ut প্লাস হাফ ইট স্কোয়ার। এই সূত্রটা বসাবো, তাহলে এটার মান হচ্ছে, তাহলে এই অবস্থায় কিন্তু দ্যাট মিনস 5 সেকেন্ড পর তার কিন্তু একটা ভেলোসিটি ছিল। তার কত ভেলোসিটি ছিল? দ্যাট মিনস 2 সেকেন্ড পর যে ভেলোসিটি, এই ভেলোসিটি এখানে 5 সেকেন্ড পর ধরেছিল। দ্যাট মিনস 3 সেকেন্ডের আগে তার ভেলোসিটি ছিল, 5 সেকেন্ডের পরে যে ভেলোসিটি সেটা হবে 3 সেকেন্ড আগের ভেলোসিটি। মানে মূল কথা হচ্ছে এই পয়েন্টে, এখান থেকে এই পর্যন্ত এই পয়েন্টে তার ভেলোসিটি ছিল কত? কত ছিল? তার ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাতে ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড। তাহলে এর আগে তার ভেলোসিটি কত ছিল? 4 মিটার পার সেকেন্ড ছিল। দ্যাট মিনস 3 সেকেন্ড এর আগে তার ভেলোসিটি কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4, এবং কত সেকেন্ড ধরে সে কাজ করছে? 3 সেকেন্ড প্লাস হাফ। এর মান কত? এর মান ওখানে আমরা পাইলাম 4, এবং টি এর মান হচ্ছে 3। 3 3 9, তাহলে এখানে 3 4 12, আর এখানে 2। দ্যাট মিনস 2 যদি হয় 18, 18 আর 12 কত? 30 হবে। 30 মিটার। দ্যাট মিনস এখানে হবে 30 মিটার। তাহলে দেখলাম যে এখানে সে আলটিমেটলি যাচ্ছে, s3 এর মান আসবে 30 মিটার। এখানে s এর মান কত আসবে? 30 মিটার। তাহলে s1 এর মান 4, 20 আর 30। তাহলে এখানে টোটাল মোট ডিসটেন্স কত? তাহলে টোটাল ডিসটেন্স s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3। তাহলে এখানে প্রথমে ছিল s1 এর মান কত? প্রথমে হচ্ছে 4, তারপরে s2 এর মান কত? 20, পরেরটা 30, 30। তাহলে 50 আর 54, 54 মিটার। তাহলে সে মোট 54 মিটার গেছে। বুঝা গেছে? মানিতা, আচ্ছা এখন ক্যামেরাটা অন করেন। মানিতা অন করে আপনি বলেন, মানে মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝাইতে পারলে তাহলে আমি বুঝবো। মানিতা বলেন, বলেন এটা কি বুঝা গেছে না বুঝা যায় নাই? তাহলে এখন আমাকে বলেন, তাহলে ক্যামেরা অন করা ছাড়াই বলেন যে আমি কোশ্চেনে কি বলছি আর অ্যান্সারটা কিভাবে করলাম।
এখন সারিকা বলেন, সারিকা বললে শেষ হবে। সারিকা, আর ইউ স্টিল অ্যালাইভ? শোনা যায়? তাহলে স্থির অবস্থা, আরেকটা কোশ্চেন নাম্বার 3 বলছে যে স্ট্যাটিক অ্যাট স্ট্যাটিক স্টেট 10 অবজেক্ট অফ 10 কেজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, কোন একটা ফোর্স অ্যাপ্লাই করলাম কোন একটা স্ট্যাটিক অবজেক্টের উপর 10 কেজি কোন একটা, দ্যাট মিনস এম এর মান কত? ওই অবজেক্ট, যে অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম সেই অবজেক্টের মান হচ্ছে F = 10 নিউটন। ফোর্স আমি একটা কোন একটা অবজেক্টের মধ্যে 10 কেজি, দ্যাট মিনস এম এর মান হচ্ছে 10 কেজি। 10 কেজি মানে 10 কেজি কোন একটা মাসের উপর আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। 10 নিউটন ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, দ্যাট মিনস 10 নিউটন কোন একটা অবজেক্টের উপর আমি 10 নিউটন ফোর্স আমি অ্যাপ্লাই করলাম। এখন বলছে যে তার 10 সেকেন্ড 20 সেকেন্ড পর, দ্যাট মিনস আফটার, তার 10 সেকেন্ড পর 220 নিউটন পর বিপরীত দিক থেকে 5 সেকেন্ড ধরে কাজ করছে। বস্তুটি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? আচ্ছা, আগে আমি বের করি যে এই অবজেক্টের মধ্যে ওই অবজেক্টের মাস ছিল 10 আর এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে 10 নিউটন, 10 নিউটন, এবং সময় কত সেকেন্ড ধরে? কোন একটা অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন, তার 10 সেকেন্ড পর, দ্যাট মিনস আমি যে তাকে ফোর্স অ্যাপ্লাই করলাম এটা কত সেকেন্ড ধরে তার উপর ফোর্স অ্যাপ্লাই করছি? সেটা করলাম হচ্ছে 10 সেকেন্ড ধরে, দ্যাট মিনস উইদিন 10 সেকেন্ড আমি তার উপর ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এখানে টি এর মান কত? টি = 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরে কোন একটা অবজেক্টের মধ্যে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এফ এর মান হচ্ছে 10 নিউটন, এম এর মান হচ্ছে 10 কেজি, আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। এখন আমাকে বলছে তার 10 সেকেন্ড পর, আচ্ছা এখন আমার কথা হচ্ছে এখানে সে কতটুকু ডিস্টেন্স কভার করবে? তাহলে এখানে অবভিয়াসলি সে একটা ফোর্স, একটা ডিস্টেন্স কভার করবে, সে মানটা আমি বের করব। সে মানটা কোনটা? তাহলে সেক্ষেত্রে F = কত? F = ma। তাহলে আমরা জানি, তাহলে F = ma, a = কত? F/m। তাহলে F এর মান কত? 10/m এর মান 10 সমান কত? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে a এর মান কত পাইলাম? 1 মিটার, এখানে a এর মান হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে a এর মান যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার যদি হয়, তাহলে আমি এর মান কত পেয়ে যাচ্ছি? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে মানিতে বলেন, মানিটাকে পুরস্কৃত করা হবে ক্লাসের রেসপন্স থাকার জন্য। আচ্ছা, এখানে আমাকে বলেন এস এর মান আমি কতটুকু বের হবে? এস = হোয়াট সেটা বের করব। S1 = হোয়াট? তাহলে এখানে সূত্রটা কোনটা বসবে? হ্যাঁ, গুড। তাহলে S1 = ut + হাফ at²। তাহলে যেহেতু সে অবজেক্ট স্ট্যাটিক ছিল তাই u এর মান কত আসবে? 0 × t প্লাস হাফ এর মান কত? এর মান হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। 1 × t এর মান কত? 10 10²। তাহলে আলটিমেটলি কত আসবে? 10 10 কত? 100। 100/2 তাহলে কত আসবে? 100/2 = 50। দ্যাট মিনস সে আসলে 50 মিটার ডিসটেন্স কভার করবে। তাহলে এই জিনিসটা এখানে বলছে। এখন বললো যে, এখন বলেন, এখন মনে করেন যে আমি মোটরসাইকেল নিয়ে মানিদাদের বাসায় যাচ্ছি। এই সময় আমি মানিদাদের বাসার ভেতরে ঢোকার আগেই
রাস্তা থেকে আমাকে কোনো একটা লোক পেছন দিক থেকে টান দিয়ে ধরে রাখছে, মোটর সাইকেল যেতে দিচ্ছে না, মানে টান দিয়ে ধরে রাখছে। না ওই যে ইন্টারনেটের ঝামেলা করতেছে। যাই হোক, কথা হচ্ছে যে আমি মানিতাদের বাসায় ঢোকার সময় তার রাস্তার মধ্যে আমাকে একজন মানুষ, অচেনা একজন মানুষ আমাকে মোটর সাইকেলে আমাকে টান দিয়ে ধরতেছে, টান দিয়ে পেছনে উল্টার দিকে টান দিচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমি যাচ্ছি সামনের দিকে, আমাকে পেছনের দিকে কেউ টান দিল, তাহলে দ্যাট মিনস আমি কি একদম থেমে গেলাম না আমিও একটু যেতে থাকবো? মানিতা বলেন, আমাকে কেউ টান দিয়ে ধরে রাখলেও কি আমি একটু কি মুভমেন্ট করবো না একদম, না নাকি থেমে যাব? সারিকা, আরিশা, হ্যাঁ একটু একটু তো মুভমেন্ট হবে, কারণ আমি তো ফোর্স দিয়ে যাচ্ছি, আমার তো একটা আগে থেকে তার একটা ভ্যালোসিটি ছিল, কারণ আমাকে তো একদম থামাতে পারবে না। থামাবে কখন? যদি একদম ওয়ালের মধ্যে গিয়ে আমি ধাক্কা লাগি, তাহলে তো থেমে যাব। কিন্তু আমাকে যদি কেউ টান দিতে থাকে পেছন দিক দিয়ে, তারপরেও কিন্তু আমি সামনের দিকে যাব। এখন আমি বের করবো, কোশ্চেনটা বলছে সেটাই যে একটা অবজেক্টকে ফার্স্ট আমি ধাক্কা দিলাম, এরকম করে 10 সেকেন্ড ধরে আমি একটা ধাক্কা দিচ্ছি। আফটার 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর আমি তাকে ধাক্কা না দিয়ে টান দিয়ে ধরে রাখলাম, আস্তে আস্তে টান দিচ্ছি এবং 20 নিউটন ফোর্স দ্বারা তাকে আমি টান দিচ্ছি, এবং এই টানটা দিলাম কত সেকেন্ড ধরে? 5 সেকেন্ড ধরে। এবং বলছে বস্তুটি কতটুকু ডিস্টেন্স ওভারকাম করবে। তাহলে পরবর্তী মানে আফটার লাস্ট 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড তার মধ্যে কি হয়েছে? 5 সেকেন্ডে তার কি হবে? 5 সেকেন্ডে তার কি হবে? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড ধরে তো তার মধ্যে কি হচ্ছে? 10 সেকেন্ড ধরে তার মধ্যে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, 10 সেকেন্ড ধরে আমি তাকে ফোর্স অ্যাপ্লাই করছি, এবং সেক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স কভার করলো? দেখলাম আমি 50 মিটার ডিস্টেন্স কভার করছি। এখন 10 সেকেন্ড যাওয়ার পর 10 সেকেন্ড ধরে আমি ফোর্স দিলাম, দেওয়ার পর তাকে আমি উল্টা দিকে আমি টেনে ধরছি, আর সেক্ষেত্রে তার অ্যাক্সেলারেশন হবে না রিটার্ডেশন হবে ওই অবজেক্টের? হ্যাঁ, রিটার্ডেশন। দ্যাট মিনস আমাকে ওই অবস্থায় আমি যেহেতু ফোর্স দিচ্ছি কত? 20 নিউটন ফোর্স আমি তখন দিচ্ছি, আর ওই অবজেক্টের মাস কত? ওই অবজেক্টের মাস হচ্ছে 10 কেজি, এম হচ্ছে 10 কেজি তার মাস, অ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করলাম 20, এবং উল্টা দিক থেকে বিপরীতে। তাহলে এই ক্ষেত্রে তার এম এর মান কত আসবে? এর মান আসবে এফ বাই এম ইকুয়াল টু 20/10। যেহেতু অপোজিটলি ফোর্স অ্যাপ্লাই করেছি এর জন্য এটার মান আসবে, এর মান মাইনাস আসবে। তাহলে এখানে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসবে তার অপোজিট থেকে দিক। হ্যাঁ, তাহলে দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার রিটার্ডেশন হবে। এই যে রিটার্ডেশন হবে, এই রিটার্ডেশন নিয়েও সে কিন্তু কিছু ডিস্টেন্স সে কভার করবে। তাহলে সেক্ষেত্রে এই রিটার্ডেশনও যদি হয়, তারপরে তার মধ্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন কথা হচ্ছে যে ফর সেকেন্ড, এটা এখানে অবশ্যই লিখে দিবেন যে এই কথাগুলো যখন লিখবেন তখন লিখবেন যে লাস্ট ফর লাস্ট 3 সেকেন্ড, ফর লাস্ট 3 সেকেন্ড এফ হচ্ছে 20, আর এম এর মান হচ্ছে তো আমরা জানি এম হচ্ছে 10 কেজি, এর মান কত? এফ বাই এম, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে ওই অবজেক্টটার ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? ইউ হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি। এটা কত ছিল বলেন তো দেখি মানিতা, সারিকা? ইউ ইকুয়াল টু হোয়াট?
না না না, দেখেন ব্যাপারটা আমি যদি এখান থেকে এখানে যখন আসছে মানে প্রথম 10 সেকেন্ড 10 সেকেন্ড যখন গেছে তখন তো তার মাঝখানে কি ছিল, অ্যাক্সিলারেশন ছিল 10 সেকেন্ড। আচ্ছা, এরপর আমি আবার একে টেনে ধরছি, কারণ পরবর্তী নেক্সট 5 সেকেন্ড তার মধ্যে রিটার্ডেশন হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাক্সিলারেশন, পরে হচ্ছে রিটার্ডেশন। অ্যান্ড রিটার্ডেশনের আগে তার এখানকার ভেলোসিটি কত ছিল সেটা বের করব, অথবা 10 সেকেন্ড পর আফটার 10 সেকেন্ড হোয়াট উইল বি ইটস ভেলোসিটি, এটা বের করব। তাহলে এটা বের করতে হবে যে এর আগে আমাকে বের করতে হবে যে আফটার কত সেকেন্ড, 10 সেকেন্ড ভেলোসিটি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে মান কত 0 প্লাস এর মান কত ছিল 1 এবং টি কত 10, দ্যাট মিনস এখানে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তার ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস আফটার 10 সেকেন্ড 10 সেকেন্ড পর তার ভেলোসিটি হবে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস এর মান হচ্ছে 1 এবং টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা মান কত আসবে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানকার ভেলোসিটি কত ছিল, এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী নেক্সট 5 সেকেন্ডের জন্য, তাহলে নেক্সট 5 সেকেন্ডের জন্য হোয়াট উইল বি ইটস ইনিশিয়াল ভেলোসিটি, অথবা বলেন এনিওয়ান, শারিকা, আরিশা, অথই? গুড, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। তাহলে দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড মানে 10 সেকেন্ড পর যে ভেলোসিটি হবে সেটা হবে 5 সেকেন্ডের জন্য তার ইনিশিয়াল ভেলোসিটি, কারণ ওর পরে যেটা শেষ হয়েছে ওটা দিয়েই তার শুরু হবে, তাই না? দ্যাট মিনস 5 ফর দ্য লাস্ট 3 সেকেন্ড না 5 সেকেন্ড, ফর দ্য লাস্ট 5 সেকেন্ড, 3 সেকেন্ড না 5 সেকেন্ড, 3 কেন হবে, ফর লাস্ট 5 সেকেন্ড। তাহলে s ইকুয়াল টু ut, ইউ এর মান আমি বের করলাম, আফটার 10 সেকেন্ডের যে ভ্যালোসিটি হবে সেই ভ্যালোসিটিটাই এখানে যোগ হবে। তাহলে 10 গুণন আবার সে কতক্ষণ ধরে গেছে, 5 সেকেন্ড ধরে গেছে, তাহলে 5 প্লাস হাফ এর মান কত, এর মান হচ্ছে -2 ইন্টু টি এর মান কত, টাইম হচ্ছে কত, টি এর মান কত, টাইম হচ্ছে কত সেকেন্ড ধরে গেছে 5। তাহলে এখানকার কতটুকু ডিসটেন্স কভার করবে সে, 5 10 50, 50-এর মধ্যে 50 থেকে 5 বাদ দিলে কত, 45। আচ্ছা, এখানে একটা জিনিস ভুলেছে, সেটা হচ্ছে আমি তার ওই অবজেক্টের মধ্যে তার 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, 20 নিউটন ফোর্স যখন অ্যাপ্লাই করব তখন এর মধ্যে তাহলে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম 20, আর দ্যাট মিনস অবজেক্টটা প্রথমে ছিল 10 নিউটন ফোর্স আমি দিলাম,
তার বিপরীত দিক থেকে অপোজিট থেকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। দ্যাট মিনস আমি সামনে যাচ্ছি 10 নিউটন 10 নিউটন ফোর্স দ্বারা, আর আমাকে পেছন দিক থেকে টান দিচ্ছে কত 20 নিউটন দ্বারা, 20 নিউটন ফোর্স দ্বারা আমাকে পেছনের দিকে টান দিচ্ছে। তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ফোর্স? সারিকা বলেন তো। সারিকা, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? রেজাল্টেন্ট ফোর্স উইল বি, দ্যাট মিন্স F equal to 20 বা 10 minus 20 নিউটন, দ্যাট মিন্স মাইনাস 10 নিউটন 10 নিউটন যদি হয় তাহলে F এর মান কত আসবে? এখানে হচ্ছে 10 নিচে 10, তাহলে 10/10 আলটিমেটলি কত আসবে? 10/10 ইকুয়াল টু -1 আসবে, -1। তাহলে -1 যদি হয় তাহলে এখানে -2 এর জায়গায় শুধু 1 হবে, তাহলে 1। তাহলে এখানে মান কত আসবে? এখানে আসবে মান আসবে 37.5, এর মান আসবে 37.5। তাহলে এখানে 37.5 যে মান আসবে, তাহলে প্রথমে গেল S1 এর মান কত ছিল? S1 এর মান আমরা পাইলাম 50 মিটার, পরে S2 এর মান আমরা পাইছি কত 37.5। তাহলে মোট কতটুকু যাবে? টোটাল ডিসটেন্স কত? S equal to S1 plus S2 equal to S1 এর মান কত 50 যোগ 37.5, তাহলে কত আসবে 87.5। আরিশা, ওই সারিকা শোনা যায়? আচ্ছা ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আর যারা ক্লাস করতে পারে নাই তাদের জন্য রেকর্ড আছে, অনলাইনে রেকর্ড থাকবে, এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে আমার যে গ্রুপ আছে বা আমার যে আছে ওইটার মধ্যে দেখেন। ঠিক আছে, থাকো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।